শাকিব খানের সাথে এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আমি অনেকবারই বলেছি উনি অত্যন্ত ভালো অভিনেতা, সেই সাথে খুব ভালো এবং মজার মানুষ। তো কাজ করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আমরা খুবই মজা করে কাজটা করেছি এবং অনেক ইজি হয়েছে আমার ওনার সঙ্গে কাজ করতে। উনি অতটাই সাপোর্টিভ ছিলেন। সো ইজি হয়েছে বলেই আপনারা কিন্তু আমাদের রসায়নটা স্ক্রিনে দেখতে পেয়েছেন। আপনারা সবাই বলছেন যে আমাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লেগেছে, জাস্ট বিকজ যে আমাদের মধ্যে মানে আমাদের মধ্যে ওই ইজিনেসটা ছিল। কারণ আমরা অনেক কথা বলেছি, গল্প করেছি, মজা করে কাজটা করেছি। সেটা রাফিও ছিল সেখানে, সবাই আমাদেরকে সেভাবেই আমরা খুব, যেহেতু আমরা ফার্স্ট হাফটা আপনারা যতটুকু দেখেছেন সেটার গল্পটা একটু লাইট মেজাজের ছিল। তো আমাদের শ্যুট করতেও সেভাবেই খুব মজা হয়েছে এবং আমাদের সঙ্গে আমরা করেছি। খুব ভালো এক্সপিরিয়েন্স আমার সঙ্গে। প্রথমত ধন্যবাদ এই প্রশ্নটা আনার জন্য, এবং প্রশ্নটা আপনি করেছেন যে অনেকেই ওই সময় কল করেছিল এবং মেসেঞ্জারেও নক করেছিল। আমি সবাইকে হয়তো উত্তর দিতে পারিনি, কাউকে উত্তর দিয়েছি, সবাইকে উত্তর দিতে পারিনি। এর জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। আপনারা যদি কোনো কারণে রাগ করে থাকেন কিংবা মন খারাপ করে থাকেন, প্লিজ থেকেন না। এটার কারণ হচ্ছে যে আমাকে আপনারা খেয়াল করে থাকবেন, আমি আসলে ওই সময় কোথাও কোনো ইন্টারভিউ দেইনি, কোথাও কোনো অ্যাপিয়ারেন্স আমার ছিল না। এটা আমার যারা আমাদের পিআর টিমে ছিল তুফানের, যারা প্রচারণার জন্য কাজ করছেন, তাদের থেকে এটা স্ট্রিক্টলি নিষেধ ছিল যে যাতে আমি কারোর সঙ্গে ওই মুহূর্তে কথা না বলি বা কোথাও কোনো ইন্টারভিউ না দিই। কাজে আমি সে কারণে একটু অ্যাভয়েড করছিলাম। হয় কি, কথা বললে অনেকেই বোঝেন, আবার অনেকেই হয়তো বেশিরভাগই বোঝেন, আমি বলবো না যে বোঝেন না, কিন্তু অনেকেই হয়তো একটা কথা থেকে অনেক কথা, হয়তো একটা ইন্টারভিউই ওটাই ছাপিয়ে দেয় বা ওটাই যতটুকু কথা হয়েছে ওটাই হয়তো একটা নিউজ হয়ে যায়। সেক্ষেত্রে আমি ইগনোর করছিলাম। যদি আপনারা মন খারাপ করে থাকেন, আই এম রিয়েলি সরি। এই সিনেমার ক্ষেত্রে অবশ্যই আশা করছিলাম, যেহেতু রায়হান রাফি ইজ আ হিট মেশিন ডিরেক্টর বলা হয়, উনি ব্যাক টু ব্যাক ওনার সিনেমাগুলো বেশ সফল হয়, এবং অফকোর্স সবচেয়ে বড় বিষয় হচ্ছে শাকিব খান রয়েছেন এই সিনেমায়। সো এটা হিট হবে এটা জানতাম। আয়নাবাজির সময় আসলে আমরা কেউই, শুধু আমি না, আমরা কেউই আসলে অতটা প্রত্যাশা করে কাজ করিনি। আমরা সবাই বুঝতে পারছিলাম যে কাজটি ভালো হবে, কাজটি করতে আমাদের ভালো লাগছে, সেই জায়গা থেকে করেছি। বাকি পুরোটা যা হয়েছে সেটা তো ইতিহাস, এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল, তবে তুফান নিয়ে প্রত্যাশা ছিল।